প্রথম জিনিস হচ্ছে যে আমরা কসরত করব। কসরতটা করব হচ্ছে পুলিশ এবং পাবলিকের রিলেশনটা বোঝানোর জন্য। আমাদের হাতে আঙুল আছে, 10টা আঙুল আছে। এই 10টা আঙুলের ভিতরে এটাকে বলি আমরা বৃদ্ধাঙ্গুল, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা, ঠিক কিনা? আচ্ছা, এখন এই আমরা এখানে ম্যাক্সিমামই বিবাহিত। আপনারা একটু যদি অতীতে ফিরে যান, আমার ধারণা যে সবাই একটি কাজ করেছেন, যে কনের এই অনামিকাতে আংটি করিয়েছে। এই আংটিটা কেন করানো হয়, এটা মিথ আছে। এই মিথটাই একটা কসরত দিয়ে আপনাদেরকে বোঝানো। সবাই একটু কাইন্ডলি এই হাতটাকে এরকম করবেন, এই যে 10 আঙ্গুল মিলাবেন। 10 আঙ্গুল মিলিয়ে যে মধ্যমার কথা বলেছি, মধ্যমাটাকে নিচের দিকে নিয়ে যাবেন, নিচের দিকে নিয়ে এবার আপনারা বৃদ্ধাঙ্গুল এটা খোলার চেষ্টা করে খুলে যাবে, কনিষ্ঠা খোলার চেষ্টা করে খুলবে, মধ্যমা যেটা আপনারা নিচের দিকে নামিয়েছেন এটা খোলার চেষ্টা করে এটাও খুলবে। এই অনামিকাটা কি খুলছে? ট্রাই করে দেখেন, খুলতে পারছেন? এটা হচ্ছে বন্ধন। পুলিশ এবং পাবলিকের বন্ধনটা হবে এরকম অটুট। আমি কমিউনিটি পুলিশ নিয়ে কোনো কথা বলবো না, খুব বেশি কিছু বলবো না। আমার এক বন্ধু কবিতা লিখেছেন একটা, তার একটা পংক্তি আমি বলছি। তর্জনী তুলে বর্জন করে কণ্ঠে শান্ত বিদ্যুৎ, মানুষ রূপে শেখ মুজিব মরতে প্রেরিত দেখ। এই যে ওনার এখানে একটা পংক্তি লেখা, উনি বলেছেন সমস্ত সরকারি কর্মচারীদেরকে অনুরোধ করি, যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা করুন। পুলিশের উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেছেন, তোমরা জনগণের পুলিশ হইও, এটা উনি বলেছেন। আমরা জনগণের পুলিশ হতে চাই। আপনারা প্রফেসর আবু সাইদ নাম শুনেছেন, আব্দুল্লাহ আবু সাইদ। তুমি বলেন মানুষের স্বপ্ন তার সমান। মানুষের স্বপ্ন হচ্ছে তার সমান। মানুষ কত বড়? তার স্বপ্নের সমান। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছেন সোনার বাংলা গড়া। আমরা যদি তার আদর্শে আদর্শিত হই, তিনি যা চেয়েছেন এই সোনার বাংলাদেশ করা অসম্ভব কোনো ব্যাপার না, খুবই সম্ভব। জনগণ এবং আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছি, প্রশাসনের যারা আছে, তারা যদি আমরা এক কাতারে চলি, তবে অবশ্যই আমরা এই বাংলাদেশকে সুন্দর, সুখী, সমৃদ্ধ এবং যেই সময়টি দিয়েছেন 2041-এর ভিতরে আমরা উন্নত দেশে পরিণত হব, অবশ্যই আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারব। আমাদের সবার লক্ষ্য হচ্ছে এক। আমি পুলিশ, আমি এই ইউনিফর্মটা খুলে ফেললে কিন্তু আমি পাবলিক। প্রশাসনের যিনি আছেন, খুলে ফেললে তার যে পদবিটা চলে গেলে উনি পাবলিক। আমাদের চাকরি আর খুব বেশি দিন নাই, 7-8 বছর পর আমিও কিন্তু পাবলিক। তো সমস্ত ক্ষমতার উৎস জনগণ। জনগণ যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশের সাথে একত্রে কাজ করে, সেই কাজটাকেই কিন্তু আমরা কমিউনিটি পুলিশিং বলবো।